আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানালা জারিয়াতায় নেই, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয়, মক্তব চালাতে হবে জরুরি। আব্দুল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। হঠাৎ একদিন দেখছি, ইনশাল্লাহ হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া আল্লাহ। তা আমি বলছি, আব্বু এটা কি? আর দাওয়া আল্লাহ এটা কি আব্বু? তখন বলছে, আব্বু আমি তো আসলে ইটালি, ফ্রান্স, লন্ডন, স্পেন, ভারত, বাংলাদেশ খুব ঘুরলাম, আর আপনাকেও ব্যাগ বোকচা নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম। তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন। ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লহা মাথায় করে সহযোগিতা করব, বোঝা মাথায় করে। তো এইটা হবে না আব্বু, নতুন পরিকল্পনা করতে হবে। সেটা কি? সেটা হলো মক্তব ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্তব ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ভিত্তি যেন মজবুত হয়, কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়েল না করতে পারে। ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কাজ আমরা করব, ওরা কেন? ওরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। আব্বু, আমি বললাম, আব্বু ঠিক বুঝেছ, আমি এটা বুঝতে পারিনি। আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে, তুমি মাঠে নামো, জীবন বাজি রেখে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। ইনশাল্লাহ করতেই হবে, যে কোনো সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে। এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে, বই পুস্তক ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে। তারপর মসজিদ প্রায় 350-400 চালু করেছে। সাপ্তাহিক বা মাসিক বা 15 দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে, ফিরি যাবে, ফিরে আসবে, মানে যাতায়াত খরচ দেওয়া হবে, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে রাজশাহী যাওয়ার, ফ্রি খাওয়ার দেওয়া হবে, ফ্রি বই পুস্তক দেওয়া হবে। এই পরিকল্পনা নিয়ে জীবন বাজি রেখে মাঠে নেমেছে আব্দুল্লাহ। আজকে আসলে আব্দুল্লাহ কথা বলতে আপনাদের সামনে। তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাস্তা আব্দুল্লাহ। আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করেন। আল্লাহ যেন আব্দুল্লাহকে কবুল করেন, ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে। আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি, তার পরিকল্পনা আমি দেখতে চাই, শুনতে চাই। তার পরিকল্পনা, হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না, অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা। সম্মানিত দিনী ভাই বোন,